বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে মুরগির একটু অন্যভাবে রান্নু। এই কারণে প্রথম দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চামচ দিলাম, আর একটা ডিম ভেঙে দিলাম, একটু হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরা আর গরম মশলা, একটু ধনিয়ার ফাঁকি, একটু লবণ। এখন আমি এটারে মাখায় রাখবো। আর আমি গোশটা আগেই হলো ওই এক্সট্রা যে পানিটা আসলো মুরগিটা কাইটা তারপরে সুন্দর করে লবণ দিয়ে মাখাইয়া রাখছিলাম, তারপরে 4টা-5টা ধোয়া দিছি, মানে এক্সট্রা পানি ডান নাই। লেবুর রসটা দিতে হইব, ডিমটা দিছি এটার। যেহেতু লেবুটার রস কম, এই কারণে আমি একটা লেবু ব্যবহার করলাম এই জায়গায়। অনেক গোশটা আমার একবারে কম এলো, 1 ঘন্টা রেস্টে রেখে দেবো, তারপরে বাইজা আলু দিয়া গুঁড়া করবো। আর এই যে হলো এই গোশটা বিয়া বাড়ি স্বাদের লেগা কেওড়া ব্যবহার করে, আমি কেওড়া ব্যবহার করবো না। আমি এই যে গোলাপের পাপড়ি, এটা আমি শুকাই রাখছিলাম, এটার আমি ওখানে এই পাপড়িটা সুন্দর করে ধুয়ে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। কেওড়াতে এমনি অনেক, ওটা খাইলে অনেক রোগ হয় মানুষের, এই কারণে ওই স্বাদের লেগা যদি গোলাপের পাপড়িটা মনে করেন গরম পানি দিয়ে ভিজাইয়া রান্না করার টাইমে যদি ওই কেওড়ার পরিবর্তে এই পাপড়িটার পানি দিয়ে দেন, তাহলে আল্লাহর রহমতে বিয়া বাড়ির স্বাদই আইব। আর আপনারা সবাই ওই কেওড়ার পরিবর্তে হয়তো বিয়া বাড়ির যে গ্র্যান্ড আসে ওটার পরিবর্তে গোলাপের পাপড়ি তাজাটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে তাজাটা নাই, এই কারণে যেমন এটা আমি শুকাই আর কি সংগ্রহ করে রেখে দিছি। আজকে এটা দিয়ে রান্না করে হয়তো ট্রাই করে দেখ আল্লাহর রহমতে কেমন লাগে। ওখানে গোশটার আমি 1 ঘন্টার নিগা রেস্টে রেখে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে যে গোষ্ঠী যেহেতু কর্নফ্লাওয়ারের ডিম আছে লাইকে যাবো দেখি, আমি আগে আলুটি সুন্দর করে ভাজে নিতেছি। আলুটি ভাজা হইলে তারপরে গোশটা ভাজবো, তেলারে লাগিয়ে যাবো না। আলু ভাজার লাগে আমি কয়েকটা আস্তা জিরে দিয়ে দিছি আর 2টা তেজপাতা দিছি, এই ভাজা আলুটাই থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আলহামদুলিল্লাহ আমার আলুটি ভাজা হয়ে গেছে। আজকে কড়া করে ভাজলাম, গোষ্ঠী কড়া করে ভাজবো, এই কারণে আজকে আলু হালকা ভাজা দিয়ে নিয়েছে। আর আলুর লাগে জিরা তেজপাতা দিয়ে যদি হয়তো যদি রান্না করবেন, এটি যদি ভাজেন আল্লাহর রহমতে অনেক সুন্দর একটা ঘ্রাণ বেড়ে। এখন আমি গোষ্ঠী ভাজলাম, চুলার আঁচটা একটু কমে নিতে হবো। এই যে গোষ্ঠী যে মাখায় রাখছিলাম 1 ঘন্টা, বিসমিল্লাহ। যেহেতু তেল বেশি একবারে দিয়ে দাও। প্রথম প্রায় 5 থেকে 6 মিনিট চুলা জালটা হাই লেভেলে দিয়ে ভাজতে দেবো, তারপর একটু কমাই দিব। আর আমার জালটা বাড়াই না আছে, মানে একবারে শক্তি বলতেছি, হয়তো আমার বাজতে একটু সময় লাগবো। আলহামদুলিল্লাহ এই যে দেখেন আল্লাহর রহমতে আমার গোষ্ঠী যেমন ভাজা হয়েছে, এটা যদি মনে করেন আমি এখন গুণা করি তারপরে একবারে ইয়ে হয়ে যাব না, নরম হয়ে যাব না।
এটা এমন শক্তই থাকতো। এখন আমি উড়াই নেবো। হয়তো অনেকে পোল্ট্রি মুরগি খাইতে চায় না, আমিও পোলাপানে খাইতো না, অনগ হয়তো এভাবে দিলে ওরা আল্লাহ রহমতে খাইয়ালায়। আর সব জিনিসের যে দাম, পোল্ট্রি ছাড়া আর ওখানে আর আমাগো মতন মানুষের কিছু খাওয়ার আর উপায় নাই কে। এই যে দেখেন আল্লাহ রহমতে কত সুন্দর ভাজা হয়েছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ, আর কয়েকটা আস্তা রসুন দিব, তাও একটু পরে, এখনো না। পেঁয়াজটা ভাজার ভিতরে আমি লবণ দিয়ে দেবো। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাব। আর যারা পেঁয়াজের বেরেস্তাটা করবেন তারা লবণ দিল হালকা একটু দিলে ওই বেরেস্তাটা মশমশায়। তাই আমি আজকের বেরেস্তা ওড়াবো না, তেমনি বাজবো। আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে গা, পেঁয়াজ আর কড়া করে বাজবো না। দিয়ে দিলাম একটু আদা রসুন। আমি যখন মা খাইছি তখন আদা রসুনটা দেই নাই কা, কারণ আজকে আমি কটা আস্তা রসুন দিব। আবার আস্তা রসুনের গ্রান্ডাই যেমন গোছের ভিতরে যাইব। আর আজকে কাঁচামরিচ এভাবে কাটে দিচ্ছি, এভাবে কাটে দিলে মরিচটা ভাজা হইলে আমার তরকারি গ্রান্ডটা খুব সুন্দর হয়, এই কারণে এভাবে দিচ্ছি। আমার আদাটা ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন যে আমি আস্তা রসুন কটা দিব, রসুনটা আমি এই গোছের মশলার ভিতরেই রেখে দিছিলাম। সবকিছু ভাজা নিলে আমার রসুনটা সেদ্ধ হবো না। ওখানে একে একে সব দিয়ে দেবো। মরিচের ফাঁকি দিয়ে দিলাম। এটা যারা পরিমাণ মতন মশলা হয়তো কে কম খান বেশি খান, পরিমাণ মতন দিলে এবো। ধনিয়ার ফাঁকি, আমি এই ধনিয়ার ফাঁকি দিয়ে হয়তো আপনারা কইতে পারেন যে কালা খেয়া, কারণ ধনিয়া আমি ঘরে বাইঙ্গা তারপর ফাঁকি করে নিই বাইজা, হালকা ভাজা দিয়া ফাঁকি করে নিই। বাইরের কিনারা হয়তো ঘরে আছে, এই কারণে আর কিনারা ব্যবহার করি না। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। জলটা তো ঘন করতে হইব, এই কারণে একটু পেঁয়াজ বেটে নিচ্ছি। আমি দিয়ে দিলাম এটার ভিতর জিরা, জিরা আছে, গরম মশলা আছে, আর আপনি যা কটা পোস্ত দানা আছে, আর 2-3টা শুকনো মরিচ আছে। আমি একবার আজকে ব্লেন্ডার কিনে পাড়া বেটে নিচ্ছি। এখন এটা দিচ্ছি, এখন একটু পানি দিয়ে দিব। আমার মশলা এটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলা সুন্দর করে ভাজে নেব। তারপর আমি 10 টাকার একটা টক দই আনছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ আমি টক দইটা দিব, দিলে হয়তো একটু মজা লাগবো। কষানোর ভিতরে দিয়ে দিলাম।
টক দইটা দিছি, এখন একটু বারবার লাড়া দেওয়া লাগবো। মিলে গেছে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আর এবারে দিয়ে দেবো আপনাকে যে গোলাপের পাপড়িটা যে ভিজিয়ে রাখতে দেখছিলেন গরম পানি দিয়া, ওইটা। এই যে পানিটা দেখেন, আল্লাহ রহমতে কালারটা সুন্দর এসেছে। নেড়ে আমি এটা কষাইলাম। যদি কেওড়ার পরিবর্তে হয়তো বিয়ে বাড়ির সাথে খাইতেছেন, তাহলে এই গোলাপের পাপড়িটা ব্যবহার করলে আল্লাহ রহমতে জানেরও কোনো ক্ষতি নাই, আর খাইতো ওই স্বাদটাই পাইবেন। কিন্তু কেওড়া ওটা দেয় হচ্ছে বিয়ে বাড়ির স্বাদের লেগে, অনেক কেমিক্যাল থাকে, খাইলে অনেক ক্ষতি হয়। এই নিয়ে আমি এই গোলাপের পাপড়িটাই অনেক আগে সংগ্রহ করে রাখছি। এত সব ভিডিও তো দেওয়া হয় না আপনাকে, আমি আগে থেকে আমার পোলাপানটা এভাবে খাই। কারণ বর্তমান মানুষের হলো বেশিরভাগই কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা। আমি নিজেও অনেক সমস্যার ভিতরে আছি, আল্লাহ ভরসা। তারপর আল্লাহ যেভাবে বাঁচায় রাখছে, আল্লাহ দরবার লাখ কোটি বার শুকরিয়া। আল্লাহর কইছেন, আল্লাহ তুমি যত অসুস্থই দাও, কিন্তু আমার ধৈর্য ধরার শক্তি দিও। এটুকুই হয়তো আল্লাহর কাছে আমার প্রার্থনা, এছাড়া আর কিছু নাই। এখন আমার মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে আল্লাহর রহমতে। আমি ওখানে গোষ্ঠী দিয়ে দেবো। বিসমিল্লাহ। পানি বেশি একটা দিন না, কারণ অনেক বেশি পানি দিয়ে যদি আমি জাল দিই, তাহলে মনে করেন আমি যে গোষ্ঠী বাজি এত কষ্ট করে ওদের কোনোই থাকতো না। এমনি অল্প একটু পানি দেবো, পুরো জালটা পুরো বাড়াইয়া পানিটা শুয়ে এলাম, এটার ভিতরে কোনো পানি থাকতো না। এই ঝোলটা একটু ঘন করার লিগা আপনি একটু পেঁপে হয়তো সেদ্ধ করে দিতে পারেন। আমার পেঁপে সেদ্ধ আছে, আমি অল্প একটু পেঁপে আর কি এটার ভিতরে দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আমার এই যে দেখেন 3 টুকরা পেঁপে, আমি এই পেঁপেটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ তো গ্রাম না যে চাইলে গাছে থেকে একটা ছিঁড়ে নেব, এই কারণে আমি কম বেশি সব জিনিস একটু রেখে দিই। কোন সময় কোনটা কাজে লেগে যায় জানি না। আর এটার একটু এভাবে যেহেতু আমি একটু সেদ্ধ করা আসলো, ফ্রিজে রাখছি, আরো নরম হয়ে গেছে। ওখানে এই পেঁপেটা দিয়ে দিলেই, তাহলে মনে করেন লাড়াচাড়া দিলে এটার ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবো আল্লাহর রহমতে। এবারে একটু পানি দিয়ে দিলাম, চুলার জালটা বাড়াইয়ে দিলাম। ওখানে আল্লাহর রহমতে একবারে পারফেক্ট ভাবে আল্লাহ রাসূল দোয়া এবং এটা ডেকে রান্না করা লাগবো না, এভাবেই। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমার গোশটা যখন ওখানে হালকা তেল ছাড়ছে, যখন পুরো একবারে মশলা থেকে তেলটা ছেড়ে দিব, তখন আল্লাহর রহমতে নামাই হেলাম। কারণ এটা কোনো প্রকারে ঝোল রাখা যাবে না। এই পেঁপে ডুব দেওয়া নেই, আল্লাহর রহমতে দেখেন কত সুন্দর ঝোলটা ঘন হয়ে গেছে গা। ওখানে ঝোল না থাকলো এই মশলা দিয়ে আল্লাহর রহমতে ভাত খাওয়া যাবে। কারণ আমি এটা ডাকি নাই কে, আমার পুরাটাই মনে করেন ডেকে দিলে আবার বেশি সেদ্ধ হয়ে যেত গা। এই যে রসুন দিয়ে সেদ্ধ হয়ে গেছে গা। কয়েকটা আস্তা রসুন দিলে ভালোই লাগে। ওখানে রসুনের দাম কমছে, ওখানে আবার আস্তা রসুন আল্লাহর রহমতে খাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহর রহমতে একবারে চালিয়ে জালটা কমাই দিই, লাগবে অবশ্যই নিচে। নিচে একটু লাগছে, এই ইচ্ছা করে লাগাইছি আমি। কারণ এভাবে যদি নিচে একটু মনে করেন হালকা লাল লাল পোড়া পোড়া হয়, যেমন এই যে গোষ্ঠটার মতন,
তাহলে লাড়কি চুলার একটা গ্রান আহে, এই কারণে আমি ইচ্ছা করে একটু নিজের মনে করেন পোড়া পোড়া ভাব করছি। এখানে একটু জিরা গরম মশলার ফাঁকি হালকা ছিটাই নামাই খেলাম আল্লাহর রহমতে। তাহলে আমার তরকারিটা সুন্দর মতো হয়ে যাবো। আপনারাও ট্রাই করবেন। এখন আর কোনো পানিরই নাই। আলহামদুলিল্লাহ এখন আবার গোশটা নামাই হলাম। আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি গোশটা যে আলু ভাজা আর এই যে গোশটা যে বোনা করছি, আল্লাহর রহমতে কোনো জলমল কিছু নাই কা। এই যে দেখতে পারবেন আমি সব জল শুকিয়ে রাখবো, একবারে বোনা বোনা করছি। আপনারা ওটা ট্রাই করে দেখবেন। আর দয়া করে যারা ইউটিউব থেকে দেখবেন সবাই হয়তো আপনাদের সাথে রাখেন, ওখানে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবো না, হয়তো দয়া করে আপনাদের সাথে রাখেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনার মন মতো আপনারা হয়তো লাইক শেয়ার দিলে দিবেন, না দিলে নাই। আর যারা পেজে থেকে দেখবেন তারা একই কাজ করতে পারেন আল্লাহর রহমতে, হয়তো আপনাদের সাথে রাখেন। এই কের কাছে রেডি আর চামুনা হয়তো খারাপ কমেন্ট করে মানুষে, দরকার নাই কা। যদি আল্লাহ চায় তাহলে এমনি আল্লাহ মুখের দিক আল্লাহ চাইবো। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।